সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আমার দাওয়াতি কাজের বিনিময়ে কোনো বিনিময় চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা চাই। তোমাদের কাছে আমি আর কিছু চাই না। আমি নবী উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমি নবী তাইফের ময়দানে কষ্ট সহ্য করেছি, আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধেছি। এগুলির বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, সহ্য করেছেন, এগুলোর বিনিময়ে কিছু চাই না, শুধুমাত্র চান আহলে বাইতের প্রতি ভালোবাসা। অনেকে বলতে পারেন, কিছু না তো কিছু চেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু চেয়েছেন। আসলে এই আয়াতে আপনারা খেয়াল করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু চান নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, সরাসরি আল্লাহর কাছে চেয়েছেন। একইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি। কোন আয়াতের শুরুতে কুল বলা নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু চেয়েছেন তখন আল্লাহ বলেছেন কুল। হে রাসূল, আপনি বলে দিন, এভাবে চান। সুবহানাল্লাহ। তো রাসূলের বেলায় বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলেন, এভাবে চান। আপনি আপনার দাওয়াতের বিনিময়ে কিছু চান না, শুধুমাত্র আপনার আহলে বাইতের ভালোবাসা চান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে আহলে বাইতের ভালোবাসা চাচ্ছেন আল্লাহর নির্দেশেই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি আমার আত্মীয় স্বজনের চেয়ে আমার কাছে আমার রাসূলের আত্মীয় স্বজন অতি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার কারা হয়? আমাদের সমাজে দেখা যায় যারা সরদার হয় তারা অনেক জ্ঞানী গুণী হয়, তারা জান্নাতীদের সরদার হবে। তাহলে জান্নাতীদের যত গুণাবলী রয়েছে, যত ধরনের গুণাবলী রয়েছে, সব গুণাবলী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আসলে আহলে বাইত কারা? তিন ধরনের আহলে বাইত রয়েছে। এক ধরনের হচ্ছে আসলে আহলে বাইত, তারা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের রূহানি মা, ওনারা হচ্ছেন আহলে বাইত। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিলেন, 3 জন শাহজাদা, 4 জন শাহজাদি। এই মোট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদাগণ, শাহজাদিগণ, ওনারাই হচ্ছেন আসলে আহলে বাইত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার আহলে বাইত হচ্ছে দাহেলে আহলে বাইত। এই প্রকারের মধ্যে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা এলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। হে আল্লাহ, এরাই হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তাহলে ওনারা হচ্ছেন দাখিলে আহলে বাইত। প্রথম প্রকার বললাম আসলে আহলে বাইত, প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার বললাম মা ফাতিমা জাহরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসনাইন কারিমাইন, ওনারা হচ্ছেন দাখিলে আহলে বাইত। খেয়াল করুন, ফাহাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আসলে আহলে বাইত এবং দাখিলে আহলে বাইত। সুবহানাল্লাহ। উনি দুই দিক থেকে আছেন। এরপর 3 নম্বর আহলে বাইত হচ্ছে লাহিক আহলে বাইত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পর্কিত নয়, একেবারে হাবশা থেকে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, বেলালুন মিন্না আহলুল বাইত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ।
ওনাদেরকে বলা হয় লাহেকা আহলে বাইত। এরপর একইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফারস থেকে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন সালমানু মিন্না আহলুল বাইত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আহলুল বাইত। তাহলে বোঝা যায় আহলে বাইতের তিনটা প্রকার রয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছি, আমরা সমস্ত আহলে বাইতকে মহব্বত করি। সুবহানাল্লাহ। অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পত্নীগণ, স্ত্রীগণ, আমাদের রূহানি মাগণকে আহলে বাইতের সদস্যের অন্তর্ভুক্ত করেন না। আসলে যদি স্ত্রী না আসেন তাহলে আওলাদগণ কোত্থেকে আসবে? যাদেরকে আমরা আওলাদে রাসূল বলছি, আহলে বাইত বলছি, তাহলে প্রথম তো স্ত্রীগণ। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা সমস্ত আহলে বাইতকে আমরা মান্য করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীগণ, আমাদের রূহানি মাগণকে আমরা মান্য করি। একইভাবে হাসনাইনি কারিমাইন মা ফাতিমাতুজ জাহরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একইভাবে আসলে আহলে বাইত, দাখিল আহলে বাইত এবং লাহিকা আহলে বাইত, সমস্ত ধরনের আহলে বাইতকে ভালোবাসে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত।